আজকের প্রথম খবরটা হলো মসজিদের নিচে মন্দির খোঁজা সমর্থনযোগ্য নয় বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভারত জুড়ে যেভাবে নানা জায়গায় মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে তা মোটেই সমর্থনযোগ্য নয়। বৃহস্পতিবার পুনেতে একটি ধর্মীয় সভার অনুষ্ঠানে এই মন্তব্য করেন কট্টর হিন্দুবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রত্যেক দিন যেভাবে মন্দির মসজিদ বিতর্ককে প্রকাশে নিয়ে আসা হচ্ছে তাতে অসন্তুষ্ট ভাগবত বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন, এটা মানা যায় না। উল্লেখ্য, সম্প্রতি দেশের নানা জায়গায় বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট বড় নানা ধরনের হিন্দু সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কি না সেটা যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি দেশের অনেক জায়গাতে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত হয়েছে। ভাগবত বলেন, রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল আর হিন্দুদের মনে হয়েছিল এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে এবং তার ফলে যে ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংখ্যাগুরু সংখ্যালঘু নিয়ে ভাগবতের ব্যাখ্যা, ভারতের সবাই সমান, এখানে সবাই নিজের মতো করে উপাসনা করতে পারেন। বাঁচার জন্য যেটা প্রয়োজন তা হলো সম্প্রতি আর আইন শৃঙ্খলা মেনে চলা। তিনি আরও বলেন, ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। ভারতের সেই নজির গড়ে তোলা উচিত যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে পাশাপাশি সহাবস্থান করতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো মৃদুল ইসলামের আত্মার সদ্গতি কামনায় সর্বধর্ম সভা শিলচরে কংগ্রেসের। গুয়াহাটি রাজভবন চলো অভিযানে পুলিশের টিয়ার গ্যাসে নিহত মৃদুল ইসলামের আত্মার সদ্গতি কামনায় শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করা হলো। এদিনের সভায় হিন্দু, মুসলমান, শিখ, জৈন ও খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা উপস্থিত ছিলেন। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনে এই মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহীদ হয়েছেন। তার এই প্রয়াণে মর্মাহত দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবেন দলের কর্মীরা। সবাই প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আজকের পরবর্তী খবরটি হলো সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণে মৃত্যু 10 জনের। রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে জলসে মৃত্যু হয়েছে 10 জনের বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের আজমের রোডে অবস্থিত একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন পেট্রোল পাম্পটির বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাক সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারলে বিস্ফোরণ ঘটে ওই সিএনজি ট্যাঙ্কারটিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা পেট্রোল পাম্পে। আগুনের শিখা প্রায় কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পণ্যবাহী ট্রাকটি যে গাড়িগুলোতে ধাক্কা মেরেছিল তাদের মধ্যে একটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ছিল, যার জেরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই 20টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সুনি। সূত্রের খবর, দুর্ঘটনায় আহতদের জয়পুরের মানসিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 20টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো অসম, পশ্চিমবঙ্গ, কেরলে অভিযান এসটিএফের, গ্রেফতার 8 জন। আনসারুল্লাহ বাংলা
বাংলা টিম অর্থাৎ এবিটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ, অসম ও কেরলে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করল অসমের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ এর তরফে জানানো হয়েছে ধৃতরা এদেশে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করছিল। 18 ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ওই 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রয়াগরাজে কুম্ভ মেলা, জোরদার প্রস্তুতি। নতুন বছরের জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হিন্দু ভক্তের সমাগম হয় এই মেলায়। এই উৎসব প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র শহরে পালিত হয়ে থাকে: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে। এই শহরগুলি ভারতের পবিত্র নদীগুলির তীরে অবস্থিত। আগামী বছর 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভক্তদের নিরাপত্তায় প্রায় 40,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। নিরাপত্তায় থাকছে প্রায় 10 ধরনের প্রটোকল, পাশাপাশি থাকবে এআই চালিত নজরদারি ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা চত্বরে 400-র বেশি চিকিৎসক এবং 700-র বেশি প্যারামেডিক্যাল কর্মী মোতায়েন করার পরিকল্পনা করছে উত্তরপ্রদেশ সরকার। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর 2টি গ্রন্থ উন্মোচন। লোকসেবা ভবনে গ্রন্থ উন্মোচনের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 70টি বক্তৃতাকে একত্রিত করে মুখ্যমন্ত্রীর ভাষণ সংকলন 3 সঙ্গে মুখ্যমন্ত্রী ডায়েরি 3 উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। 2টি গ্রন্থই রাজ্যপাল উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। উদ্বোধনী অধিবেশনের শুরুতে শিল্পী মিতালি ভট্টাচার্য দেব বরগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর পিএইচই অস্থায়ী কর্মচারীদের অনশন প্রত্যাহার। পিএইচই ডিভিশন 1 এর অস্থায়ী কর্মচারীরা অনশন প্রত্যাহার করলেন। প্রায় 34 ঘন্টার বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভাগীয় আশ্বাসে অনশন ধর্মঘট আপাতত প্রত্যাহার করলেন শিলচর সদরঘাট জল সরবরাহ প্রকল্পে কর্মরত জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীরা। এদিন সন্ধ্যা 6:30 এদের ফলের রস পান করিয়ে অনশন ভঙ্গ করান সারা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী, পিএইচই ডিভিশন 1 এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেব, এসডিও নবজিৎ পাকিরা প্রমুখ। এদিকে ধর্না চলাকালীন বিধানচন্দ্র দাস, যার বয়স ছিল 45, এবং নিবাস দাস, যার বয়স ছিল 35, অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে জয়েন্ট ডিরেক্টর আরবান পিএইচই চিকিৎসক বুদ্ধদেব নাথকে ঘটনাস্থলে পাঠান। তিনি অসুস্থ 2 জনকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো বাদ দিতে দেরি করল স্ত্রী, বাঁশ পেটা করে মারল স্বামী। মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা কাঞ্চনী সর্দার, বছর 48-এর এই মহিলার স্বামী এদিন কাজ থেকে ফিরে এসে বাদ চায় তার কাছে, কিন্তু সেই সময় অন্য একটি কাজে ব্যস্ত ছিল কাঞ্চনী, তাই বাদ দিতে সামান্য দেরি হয়ে যায়। কাঞ্চনীর এই অপরাধের ক্ষমা ছিল না স্বামী রঞ্জিত দাসের কাছে। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে সে কাঞ্চনীকে। এর ঠিক 12 দিনের মাথায় গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাঞ্চনীর। ঠিক এমনটাই অভিযোগ করছে মৃত কাঞ্চনীর বাপের বাড়ির পরিবার। এই অভিযোগের ভিত্তিতে কাঞ্চনীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার দিন মেয়েকে বাঁচাতে গিয়ে প্রহূত হন মিথ্যার মা বিমলাও। এরপর পড়শিরাই মা মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভর্তি করান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে তাদের সেদিন রাতে স্থানান্তরিত করা হয় কলকাতায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় কাঞ্চনীর। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।